সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় 13 থেকে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফেরদৌসী বেগম। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং রাজপুর সোনারপুর পৌরসভার সহযোগিতায় 13 থেকে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। মহামায়াতলা জয় হিন্দ অডিটোরিয়ামে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয় এই উৎসব। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্যময় প্রদর্শনীর মাধ্যমে বাংলার লোক সংস্কৃতি তুলে ধরা হয়। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে একাধিক সাজে এই অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলেছিলেন গ্রাম বাংলার শিল্পীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগম। আজকে আমরা এসেছি আমাদের জেলার পক্ষ থেকে সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যে প্রত্যেক বছর যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে সংস্কৃতি দপ্তর যারা লোকসঙ্গীত যারা করেন, যারা বিভিন্ন অন্যান্য পেশার সাথে যুক্ত আছেন সেইসব মানুষকে মানে গ্রাম বাংলার সেই সব মানুষকে তাদেরকে একত্রিত করা এবং তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো এবং তাদের নিজেদের একটা আয়ের সেটা কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তর করেছে এবং আজকে তারা একটা সুন্দর অনুষ্ঠান তারা সারা বছর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে। আজকে আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে জয় হিন্দ অডিটোরিয়াম সেখানে অনুষ্ঠানটা হচ্ছে। তাদের বেশ কতগুলো অনুষ্ঠান আমরা দেখতে পাবো এখানে চলতে শুরু হয়েছে। আজকে সেই সংস্কৃতি ডিপার্টমেন্টের সেই অনুষ্ঠান, কালকে যাত্রা আছে, যারা এই দেশীয় যারা আছেন বাংলায় যারা আছেন তাদের একটা যাত্রা, যারা কলকাতার ভালো জায়গায় আছেন তাদের আছে পরশুদিন একটা যাত্রা, পরপর এই 3 দিন ধরে এখানে অনুষ্ঠানটা চলবে। ফেরদৌসী বেগম ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহ সভাধিপতি শ্রীমন্ত মালী, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা মজুমদার, কাউন্সিলর প্রণবেশ মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।